আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপাতত স্বস্তি মিলেছে বাংলাদেশে। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস রক্ষা পেল, কারণ ট্রাম্পের আরোপিত শুল্ক 35% থেকে কমে 20% নেমেছে। আর এটি এমন এক সময় হয়েছে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল। অভ্যন্তরীণ রাজনীতি অবস্থা এমন দাঁড়িয়েছে যেখানে অধ্যাপক ইউনূস পড়েছেন উভয় সংকটে। তার অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা। একদিকে তার উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যদের চাওয়া, অন্যদিকে তার মিত্রদের দাবি। কোনটি রাখবেন আর কিভাবে সেগুলো পূরণ করবেন তা নিয়ে ব্যাপক জটিলতায় পড়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যদের ভাবনা এখন একটি নিরাপদ এক্সিট পলিসি। তারা চান একটি সমঝোতামূলক বোঝাপড়া, চান নিজেদের কৃত কর্মের জন্য দায়মুক্তি। সে লক্ষ্যে উপদেষ্টা পরিষদের কাজের দায়মুক্তির অধ্যাদেশও তৈরি করা হয়েছিল, কিন্তু তাতে বাদ সাধেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাক্ষর না করে ফিরিয়ে দেন সে অধ্যাদেশ। বিকল্প হিসেবে আগামী নির্বাচনে অংশ নিবে এমন গুরুত্বপূর্ণ দলগুলোর সাথে সমঝোতায় যেতে চান সরকারের বেশিরভাগ উপদেষ্টা। তার জন্য দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে রাজি তারা। তবে সে প্রচেষ্টায় ঘি ঢালছেন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত দুটি রাজনৈতিক দল এবং তারই কয়েকজন উপদেষ্টা। জুলাই সনদ আর ঘোষণাপত্র নিয়ে তার একটি মব তৈরি করে পরিস্থিতি জটিল করে তুলতে চান। সে লক্ষ্যে হেয়ার রোডের মন্ত্রীপাড়ায় বৈঠকের পর একটি গ্রুপকে দিয়ে শাহবাগ অবরোধ করা হয়েছে। একদিকে ঐক্যমত্যের নামে আলোচনা চালিয়ে যাবে, অন্যদিকে রাজপথে মব তৈরি করে জুলাই সনদ না হলে নির্বাচন হবে না, এমন পরিস্থিতি তৈরির পরিকল্পনা নিয়ে রেখেছে অধ্যাপক ইউনূসের মিত্ররা। বিএনপি সহ যেসব রাজনৈতিক দল নির্বাচনের দাবি করছে তাদেরকে বিস্ফোর দৌড়ের খেলায় পত্ত রাখতে চায় ইউনূসের মিত্ররা। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর থেকে অতিরিক্ত শুল্ক 15% কমিয়ে দিলেন। আগে মার্কিন প্রশাসন অতিরিক্ত 35% শুল্ক চাপিয়েছিলেন, এখন অতিরিক্ত শুল্ক দিতে হবে 20% হারে। আগে 35% শুল্ক চাপানোয় বাংলাদেশের আর্থিক পরিস্থিতিতে গুরুতর ধাক্কা লাগার সম্ভাবনা ছিল, বিশেষভাবে মার্কিত বাংলাদেশের আর্থিক মেরুদণ্ড পোশাক শিল্প। 35% অতিরিক্ত শুল্ক দিয়ে আমেরিকার পোশাক বাজারে টিকে থাকা কঠিন হতো। বাংলাদেশের বাজার শ্রীলঙ্কা, ভারত, মায়ানমার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া দখল করে নেবে বলে আশঙ্কা তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত যে শুল্ক হার ঘোষণা করেছেন তাতে এই দেশগুলোর পক্ষে বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্ববাজার দখল নেওয়া কঠিন। তবে এখনো যে বিষয়টি অপ্রকাশ্য বা গোপন রয়ে গেছে সেটি হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি থাকছে। অনেকের আশঙ্কা ট্রাম্পকে রাজি করানোর জন্য এমন কিছুতে ইউরোপ প্রশাসন রাজি হয়েছে কিনা যেটিতে বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়তে পারে। তারপরও সরকারের বর্ষপূর্তির সময় নানা ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগের মাঝে মার্কিন শুল্কের হার কমিয়ে অধ্যাপক ইউনূস আপাতত স্বস্তির হাসি হাসতে পারছেন। সূত্রগুলো বলছে এমন স্বস্তির মাঝেও তার আছে ঘর ভাঙা ঠেকানোর চিন্তা। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে জানতেন যত দেরি করুক না কেন ক্ষমতা তাকে ছাড়তেই হবে, কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই সংবিধান লঙ্ঘন সহ এমন বহু কাজ করে ফেলেছেন যেগুলো নিয়ে পরে বহু মামলা হতে পারে। সেজন্য গত বছরের সেপ্টেম্বরে নিজেদের দায় মুক্তি দিতে চেয়েছেন নিজেরাই। সে লক্ষ্যে একটা অধ্যাদেশ চূড়ান্ত করে অনুমোদন দিয়ে রাখে গত বছরের 19 সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠান রাষ্ট্রপতির কাছে, কিন্তু তাতে স্বাক্ষর করেননি রাষ্ট্রপতি। জানিয়ে দেন এ ধরনের দায় মুক্তি দেওয়া সংসদ ছাড়া সম্ভব নয়। তারপর গত প্রায় 1 বছরে যমুনার জল বহু দিকে গড়িয়েছে। এর মধ্যে করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে বিরোধের সূত্র ধরে অধ্যাপক ইউনূসের পদত্যাগের খবরও শোনা গিয়েছিল। তারপর এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেন ডক্টর ইউনূস, কিন্তু লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকে 4টি যদি এবং কিন্তুর কথা বলে ফেব্রুয়ারিতে বা রোজার আগে নির্বাচনের যৌথ ঘোষণা দেওয়া হয়েছিল। তা নিয়ে অবশ্য সরকারের মিত্র কিংস পার্টি এনসিপি ও জামাত ইসলামী ঘোষণাও করেছিল। এরই মধ্যে চলে সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের ম্যারাথন বৈঠক। ফেব্রুয়ারি যত ঘনিয়ে আসছে, নির্বাচনের দাবি যত বাড়ছে, তাতে সরকারের মিত্রদের বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ ও ঘোষণাপত্র ছাড়া তারা নির্বাচন হতে দিবে না বলে ঘোষণা দিয়েছে। জুলাই সনদের আবার আইনগত ভিত্তিও চায় তারা, না হলে জামাত ইসলামী সরকার ও ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে 31 জুলাই। অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি টালমাটাল। সবশেষ মাইলস্টোনের দুর্ঘটনার পর 2 উপদেষ্টাকে 9 ঘন্টা আটকে রাখা এবং শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সরকারের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা। তারা এখন এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান, দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে চান। তার জন্য দরকার ক্ষমতা থেকে নিরাপদে সরে যাওয়ার একটি রাস্তা, যেমনটি সরকারের ঘনিষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন 30 জুলাই।
পথও বাতলে দিয়েছেন তিনি। সেই পথেই হাঁটতে চান কমপক্ষে সরকারের অর্ধেক উপদেষ্টা। তারা রাজনৈতিক সমঝোতায় যেতে চান। অধ্যাপক ইউনূস যদি তা না করেন তাহলে তারা নিজেরাই সরে যেতে চান। সেক্ষেত্রে কেউ কেউ মনে করেন এই অন্তর্বর্তী সরকারের অধীনে নয়, উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন করা যেতে পারে। তখন এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে 90 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। সূত্রগুলো বলছে সরকারের ভেতরের পরিস্থিতি খুবই নড়বড়ে। এতদিন যেসব উপদেষ্টা জোর গলায় কথা বলতো তাদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠায় তারাও এখন কোণঠাসা। পরিস্থিতি ঠান্ডা করতে একই দিনে সরকারের দুই কর্তা ব্যক্তি নির্বাচনের ঘোষণা সহসা আসার কথা জানালেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তবে সেই কিছুদিন কবে হতে পারে সেটা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। অন্যদিকে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশিবার রহস্যজনক বক্তব্য দেওয়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের বিষয়ে যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না। আগামী 5-6 দিন খুবই গুরুত্বপূর্ণ। আগামী 5-6 দিনে বোঝা যাবে কোথায় যাচ্ছে। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা নিজেদের দায়িত্বের সমাপ্তি টানতে চাইলেও তার মিত্ররা রাজি নন। ঐকমত্য কমিশনের বৈঠকে সেই ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন, আইনগত ভিত্তি সহ জুলাই সনদ ও ঘোষণাপত্র না হলে সরকারের দুই মিত্র কিংস পার্টি এনসিপি এবং জামায়াত ইসলামী কোনো কিছুতেই রাজি নয়। একদিকে সরকার বিএনপিকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বললেও সেটি ছিল শর্তযুক্ত। বিএনপিকে কখনোই সরকার পরিষ্কার করেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে নির্বাচন নিয়ে বিএনপিকে সরকার রেখেছে বিস্কুট দৌড়ের মধ্যে। বিএনপিকে নির্বাচনে স্পষ্ট করে কিছু না বললেও সরকারের সবচেয়ে কাছের মিত্ররা এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন তারা যে নির্বাচন চান না। জুলাই সনদ নিয়ে জামাত ইসলামী আদালতে যেতে পারে সে হুমকি একেবারে লেটেস্ট। সাথে মাঠও গরম করতে চায় সরকারি মিত্ররা। বরাবরের মতো তার জন্য মব তৈরি করছে, সেটিও হাজির করে ফেলেছে 31শে জুলাই। সারাদিন ধরে জনদুর্ভোগ বাড়িয়েছে শাহবাগে জমায়েত হওয়া একদল লোক, যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করছে। কিন্তু গণমাধ্যমের খবর হলো এদের কাছে সাংবাদিকরা জুলাই আন্দোলনের সাথে জড়িত থাকার ছবি চেয়েছিল, গেজেটে তাদের নাম আছে কিনা তা জানতে চেয়েছিল। কিন্তু শাহবাগের জড়ো হওয়ারা উল্টো সাংবাদিকদের দিকে তেড়ে গিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহবাগে যারা জড়ো হয়েছেন তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন প্রধান উপদেষ্টার পিএস তাদের যমুনার সামনের পরিবর্তে শাহবাগে জড়ো হতে বলেছেন। দর্শক, এই আয়োজন আগেও বহুবার দেখা গেছে, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এমনটাই দেখা গিয়েছিল। অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জ করেছিল। এর অর্থ হলো সরকারের ভিতরে থাকা সরকার যে আন্দোলন চায় তারা নির্বিঘ্নে জড়ো হতে পারে, রাস্তার দিনভর অবরোধ করে রাখতে পারে। 3 আগস্ট শহীদ মিনারে সমাবেশ ডেকেছে এনসিপি, তার আগে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চায় দলটি। কিন্তু এগুলো নিয়ে এখনো চূড়ান্তভাবে ঐক্যমতে পৌঁছাতে পারেনি দলগুলো। বলা ভালো ঐক্যমতে পৌঁছাতে চায় না সরকারি মিত্ররা, কারণ অধ্যাপক ইউনূস বলেই রেখেছেন জুলাই সনদ না হলে নির্বাচন হবে না। নির্বাচন পেছনের সবচেয়ে সহজ পথ এখন এই দুটিতে ঐক্যমতে না পৌঁছা। গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে। আগের মতো মবের নাটক করে এখন আর বিশেষ সুবিধা হবে না, কারণ সমন্বয়কদের দুর্নীতি আর চাঁদাবাজির খবরে সাধারণ মানুষ অতিষ্ঠ। 31শে জুলাই শাহবাগ অবরোধে ক্ষুব্ধ সাধারণ মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দেয়, কয়েক দফা উত্তেজনা তৈরি হয়েছিল। এমন সংঘাতময় পরিস্থিতিতে উভয় সংকটে অধ্যাপক ইউনূস তার উপদেষ্টা পরিষদের অর্ধেক সদস্য বেঁকে বসতে পারেন, যে কোনো সময় সরে যেতে পারেন নিজ থেকেই। তবে আপাতত ট্রাম্পের শুল্কের রাহু থেকে মুক্তি পাওয়ায় অধ্যাপক ইউনূস হয়তো আবারও তার উপদেষ্টা পরিষদের সাথে নতুন করে আলোচনা শুরু করতে পারবে। তবে পরিস্থিতি যেমনই হোক জট সহসা খুঁজছে না, কারণ অধ্যাপক ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত নির্বাচন দিয়ে নিরাপদ এক্সিট নেওয়া নাকি মিত্রদের যাওয়া, কোনটি তিনি রাখবেন।